গাড়ি রাখ। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আমার বাবার বাড়িতে। চলো সব কিছু ব্লগ তো তোমাদেরকে দেখাবোই। তো কাজগুলো কি কি হচ্ছে সেটাই। দীর্ঘ 1 বছর অপেক্ষার অবসান। ওই যে আমাদের দোকান ওপেনিং হবে। বোন আর আমি দুইজন মানে যে একাডেমি পার্লার শুরু করেছিলাম সেটা আস্তে আস্তে সকলের ভালোবাসা আশীর্বাদ পেয়ে আজকে একটি স্থান পেয়েছে। তার জন্য এই লোগোটি শিয়ালদা থেকে বাবা বানিয়ে এনেছে। স্টাইলটি কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বেশ টাকা নিলেও দেখতেও কিন্তু বেশ অসাধারণ লেগেছে। যাই হোক, খাগুলি আর ট্রাকচারটা দিয়ে পাঠিয়েছিল ঠিকই, কিন্তু এই ফ্রেম বানানোর জন্য এদেরকে আবার কল করা হয়েছিল, এরা এসে রেডি করছে। ভীষণ সুন্দর হাতের লেখা স্টাইলটি হয়েছে। আর ভিতরে এসেছি, বাজারের কিছু কিছু জিনিসপত্র মিস্টার ঘোষ কেনাকাটা করেই দিচ্ছে, সেগুলো রাখা হয়ে গিয়েছে। আর দোকানে এলাম, দোকানও রেডি, মানে যখন হয় বিয়ে বাড়ি লাগলে যেটা হয় তাড়াহুড়ি সব কাজকর্ম, সেরকম আমাদের ওপেনিংয়ের কাজ শুরু, তার জন্য আমরা সব রেডি করতে থাকছি। দোকানের মধ্যে সব কিছু ঠিক করা হচ্ছে। আর উপরে এই ফ্যানটা আমরা বড়বাজার থেকে নিয়ে এসেছি। বাড়িতে ভোলা এসেছে, তাই ভোলাকে আমি আর বোন মিলে খাওয়াচ্ছি। মানে আর একটা ব্যাপার, যেটা ভোলা এসেছে খুবই শুভ লক্ষণ, বাড়িতে ষাঁড় আসা, আর সেটাই আমাদের বাড়িতে এসেছে। যাই হোক, ভগবানের কৃপা কতটা হবে সেটা আমি জানি না। তো আমরা খুব মন দিয়ে খাবার খাইয়েছি। আজকে দুপুরের মেনুতে অনেক কিছুর আয়োজন আছে। রাধা পল্লবী, আলুর দম, রাইস, চিলি পনির, ভাত, ডাল, শুক্তো, পোস্ত, আইসক্রিম, চাটনি, মিষ্টি, ডিম সন্দেশ, আনারসের চাটনি, এইসব করে মানে জমিয়ে খাওয়া দাওয়া। রাতের মেনুও আবার আলাদা। কিন্তু এই কারণে দরজা বন্ধ করছি, কারণ বাড়ির সামনেই আছে আলুর বস্তা, যেটা খেয়ে নিলে সব শেষ হয়ে যাবে। তার জন্য হাতে করে করে দিয়ে গেট বন্ধ রাখলাম। আর রাহিও তার জন্য বায়না করছে খাওয়াবে। বোন কিছু চিজ মিওনিজ দিয়ে পাউরুটিকে স্লাইড করে কেটে একটু টোস্টারের মধ্যে টোস্ট বানিয়ে দিয়েছে। আর আমি বললাম, দেখ শুধু তো আর খাবো না, একটু চা বানাই চল। তো সুন্দর করে একটু চাও বানাই, তারপরে একটু খাওয়াবো। কিছু রুটিও রয়েছে। তো সবাই মিলে খাওয়া দাওয়াগুলো সারলাম। আর কাকু ঘরে নেই, দরকার নেই তো এখন, কালকে দরকার হয়ে গেল। পিসি এখন কাটছে। কি পিঠে বানিয়েছো গো পিসি? এটা কি পিঠে? পোড়া পিঠে। নারকেল বাদাম সব দিয়ে এখন বানিয়েছে পিসি পিঠে। এখন সেটা কাটা হচ্ছে, সবাই মিলে খাওয়া দাওয়া করবো। আর হ্যাঁ, নারকেল নিয়ে এসেছে, যেহেতু বাবা গিয়েছিল পিসিদের বাড়ি। তো চলো শিব পুজোটা করে নি আগে। মায়ের দেখ দিয়া নিচে নিচে কৃষ্ণ রাধিকা তো মা তো ধোয়াচ্ছে। গুছাবো আগে, ড্রেস পরবে নতুন। চলছে পুজো, মা একটু শিব মন্ত্র বলবে। দেখেছি মা আমার সাথে সব ফুল দিয়ে দিয়েছে। পরের দিন সকালে ভগবানকে সব পুজো করব আর শিবের মাথায় জল ঢালবো বলে এসেছি। ওই যে শ্রাবণ মাসের শেষ সোমবার উপলক্ষে ভগবানকে, গোপালকে বোনের লালা লালি নতুন ঠাকুরদের নতুনভাবে ড্রেস পরিয়ে সজ্জিত করে শিবের মাথায় জল ঢালা হচ্ছে। তো তারপর চলে এসেছি দোকানে, কিছু কেনাকাটাও আছে, যেহেতু বললাম আগেই বাড়িতে অনুষ্ঠানের কিছু কাজকর্ম, যার ফলে কেনাকাটাগুলোকে আমাদেরকেই আস্তে আস্তে কমপ্লিট করতে হচ্ছে। এগুলো কিছু খেলাধুলার জন্য গিফট দেবো বলে উপহার নিলাম। তারপর এসেছি খোয়া ক্ষীর, তারপর যা যা আছে ফেস ক্রিম নেওয়ার জন্য। যাই হোক, এটা হচ্ছে ভাষা ফুল। এটা তো একটা বিখ্যাত ফুল, মানে যত বৃষ্টি হয়ে হয়ে ওপর দিয়ে উঠবে, পোলটি উপর দিয়ে ভেসে ভেসে উঠবে, যার ফলে ভাষা ফুল নাম। সব কিছু প্রায় কমপ্লিটের মুখে ভাবলাম কিছু নেওয়া যাক। ও বলছে, দিদি রাহির জন্য তো কিছু খাবার নেবো, তো কী নেবো বল সেটাই। আর এই হচ্ছে কফি হাউস, এখান থেকে আমুল কুলের কিছু কোল্ড ড্রিঙ্কসই নিলাম। এলাম কাজ সেরে। তো চলো কী কী ডেকোরেশন হচ্ছে। ফুলবালার সাথে প্রথমে যেটা কথা হয়েছিল সেটা হচ্ছিল পুরো জুঁইকুড়ির চেন দিয়ে সাজাবে, কিন্তু কোনো কারণবশত সে জুঁইকুড়ি পায় না। তাই আমাকে বলছে যে দিদি আমি কিন্তু এটা যথেষ্ট সুন্দর করছি, মানে এই গোড়ে মালা যেটা বলে রজনীগন্ধার ফুল মালা দিয়ে কাভার করছি।
ড্রেসটা কিন্তু দেখতে কিন্তু অন্যরকম ইউনিক লেগেছে আর সত্যি খুব ভালোও লেগেছে। যাই হোক, ওটা হচ্ছে ঠিকই, এখানে বোন আর সুমনা এসেছে সব দোকানের সব কিছু জিনিসপত্র সাজানোর জন্য, কারণ রেডি করতে হবে তো, আজ রাত ফুরালেই কালকেই তো অনুষ্ঠান, তাই সুন্দর করে ডেকোরেশন করে সব কিছু রেডি করা আছে। আর এই দিকটা দেখো এত অসাধারণ লাগছে, পুরো সিঁড়িটাকে বেলুন দিয়ে ডেকোরেশন করা হয়েছে, সাথে সাথে ফ্লাওয়ার, কি অসাধারণ লাগছে। কারণ সিঁড়িটি আমাদের বেশ বড়সড় ছিল, যেই কারণে এরকমভাবে একটা আইডিয়া। যাই হোক, স্টুডিওটাও দেখালাম তোমাদের সাথে। আর গেটটি হয়েছে এইটি, কারণ যেহেতু বাড়ির গেট সেটাকে ফুল দিয়ে করা হয়েছে, আর যেটা পারলে সেটা যেহেতু ওপেন হবে তার জন্য এটাকে বেলুন দিয়ে ডেকোরেশন করা আছে। আর এই যে লোগোটা দেখিয়েছিলাম প্রথমে, লাগানো হয়ে গিয়েছে। ওই ভোর 5টা থেকে এসেছে রান্নিরা, ওই 11 জনের মতো রান্নি ছিল, কারণ আয়োজনটা ছিল প্রায় 350 মতন, তার জন্য এত লোকের আয়োজন, তাড়াতাড়ি অনেক কিছু মেনু হবে তো। আরে তাহলে কিরকম রাখবি? জানলাটা টানলে করলে ভালো হতো, একটা জানলা দেখে দেখে। বৃষ্টি হবে, দেখ বৃষ্টি হবে আজকে, প্রচুর বৃষ্টি, মানে এত গরম না, পয়সা দিয়েছিলাম। এত গরম। রান্নাটা হচ্ছে পাশের বাড়ি একটা বৌদিদের বাড়িতে, অনেক বাইর আছে, সেখানেই প্যান্ডেল খাওয়া দাওয়ার আয়োজন। আর বাড়িতে একটা স্টেজ হয়েছে, যেহেতু নাচ গান সব কিছু, কেক কাটা অনুষ্ঠান হবে, খুবই তো মজা হচ্ছে, সাথে সাথে সবাই পুজোও হচ্ছে। আর আমি আজকে গোপী ড্রেসটি পরেছি। আর এই যে এদিক ওদিক সবাইকে মেনটেন করাটা অনেকটাই কঠিন কাজ, যেক্ষেত্রে বাড়িতে অনেক কিছু দেখাশোনার দায়িত্ব সেরকম ছিল না, বাবাও আর আমরা কয়জন। তো যাই হোক, আর এখানে হোম চলছে, মানে সত্যনারায়ণের কথা শোনানো হচ্ছে, তার জন্যই দোকানের মধ্যেই পুজোটা হচ্ছে। আর সব কিছু কমপ্লিট হবার পর সাঞ্জল নিলাম, পুষ্পাঞ্জলি দিলাম, কারণ বাড়িতে পুজো হচ্ছে, নারায়ণ এসেছে, পুষ্পাঞ্জলি দেবো না সেটা তো হয় না, তার জন্য পুষ্পাঞ্জলি দিলাম। আর এখানে সবাই মিলে কিছু কেমন পুজো দিয়ে গিয়েছে, যার ফলে এই যে সাঞ্জলও নিয়ে নিলাম। তারপর মা সকলকে সিন্নি বিতরণ করছে, এই হাতে হাতে সবাইকে সিন্নি দিচ্ছে। আর ডেকোরেশনটি সকলের খুবই পছন্দের হয়েছে। ভিডিও থাক না রে, তুই থাক না রে, চলে যাচ্ছিস, কি আর বলবো বল। ঠিক আছে চলো, বাড়ি যারা চলে যেতে চাইছে আর বেশি জোরাজুরি করার কিছু দরকার নেই, চলে গেল। আর ভাইকে বললাম ভাই তুই থেকে যা, তো ভাই আমার কথা শুনে কিন্তু রয়ে গিয়েছিল। আর আমার শ্বশুরবাড়ির লোকজনেরা বিকেলবেলা চলে গিয়েছিল। আর আমি এত ক্যাপচার তোমাদের সাথে একদম পারলাম না, যতটুকু পেরেছি ততটুকুই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তারপর প্রতিটা স্টুডেন্ট যারা যারা এসেছে, কলকাতা, কাটোয়া, বর্ধমান, ওইদিকে মেদিনীপুর, বিধাননগর, নানা রকম জায়গা থেকে মানুষজন এসেছে, এদিকে পাঁশকুড়া, কারণ যেখান থেকে স্টুডেন্ট শিখেছে। আর 10টা ব্যাচ হচ্ছে, 10টা ব্যাচের স্টুডেন্টরা প্রতিজনেই এখানে ইনভাইটেড ছিল। আর আরামবাগ থেকে এসেছে, খানাকুল থেকে এসেছে, তারকেশ্বর থেকে এসেছে, বাঁকুড়া থেকে এসেছে, প্রচুর স্টুডেন্ট এসেছে। যাই হোক, সব মিলিয়ে কিন্তু ভীষণ মজাদার একটা আয়োজন চলছে। আমি কিন্তু গোপী ড্রেসটি চেঞ্জ করে শাড়ি পরলাম, কারণ বোন আর আমি এই অর্গানজা টাইপের আর নেটের শিফনকারী শাড়ি পরারই প্ল্যানিং ছিল, তার জন্যই কলকাতায় খুব কেনাকাটা করেছিলাম। তারপর ফটোগ্রাফার দাদাও ছিল, তাই একটা গ্রুপ ছবি নেবো বলে সবারই সাথে একটি ফটো তোলা হচ্ছে, যেটাতে কিন্তু প্রতিটা স্টুডেন্ট খুব মজা করে আছে। আর প্রতিটা স্টুডেন্টের মানে ব্যবহার অনবদ্য, কারণ জানি এই জায়গার প্রফেশনে আসলে ম্যামেরা যদি খুব ভালো হয়ে মিশে যায়, তো স্টুডেন্টরাও খুব বাড়ির মতো জায়গা ফিল করে, যেটা তোমরা দেখেই বুঝতে পারছো। গ্রুপ ছবি তোলার জন্য সবাই আগ্রহী। আর আমরা প্রথমেই বলে দিয়েছিলাম যে লাল বা কালো এরকম কিছু ড্রেসের কম্বিনেশন পরে আসবে, তো ওরা কিন্তু সেরকম কথা শুনে কিছু পরে এসেছে। আর বোন সম্পূর্ণ পরেছে একটা অফ হোয়াইট কালার, যেটা মানে রেড বা ব্ল্যাকের থেকে আলাদা। দেবশ্রী এসেছে আর আমার বেস্ট ফ্রেন্ড। চলো কিছু ফটো স্লট নিই আর ব্লগটা এখানে শেষ করছি, দেখা হবে পরের একটি ব্লগে।